আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে অষ্টম অধ্যায়ের টাইপ 3 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। তো সমাধানের প্রথমটা, গোলীয় আয়না কত প্রকার? খেয়াল করো, গোলীয় আয়না হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে উত্তল আর অবতল। নিচের কোনটি ফোকাস দূরত্ব অসীম? এখন দেখো ফোকাস দূরত্ব অসীম কোনটা বলো দেখি। সমতল আয়না ফোকাস দূরত্ব অসীম। দেখো তো সমতল এখানে কোনটা? এই যে এটা সমতল গ। এরপরটা আমরা লক্ষ্য করি 92 নম্বর কোশ্চেনে কি বলেছে, গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলা হয়? প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে বলা হচ্ছে মেরু বলা হয় গোলীয় আয়নার। গোলীয় আয়নার ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের কত গুণ হয়? ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ কি বলতো? অর্ধেক। ঠিক আছে, ফোকাস দূরত্ব হচ্ছে আমরা জানি এফ হচ্ছে r/2। ঠিক আছে, নিচের কোনটি বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারে? উত্তল লেন্স এবং অবতল দর্পণ দিয়ে আমরা বাস্তব প্রতিবিম্ব পাই। আর উত্তল দর্পণে হচ্ছে অবাস্তব বিম্ব পাওয়া যায়, সমতল দর্পণে অবাস্তব বিম্ব পাওয়া যায়। উত্তল দর্পণের প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তল দর্পণে কিন্তু অলওয়েজ সর্বদা হচ্ছে অবাস্তব সোজা বিম্ব তৈরি হয়ে থাকে, এটা সর্বদা হয়ে থাকে। সিলভারিং করা থাকে কোথায় বলো দেখি? উত্তল দর্পণের অবতল অংশে সিলভারিং করা থাকে, কারণ উত্তল দর্পণের অবতল অংশে সিলভারিং করা থাকে আর অবতল দর্পণের উত্তল অংশে সিলভারিং করা থাকে। এই যেটা ভুল লিখছে, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। ওকে, উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব উৎপন্ন হয় না? উত্তল দর্পণে কিন্তু অলওয়েজ সর্বদা অবাস্তব এবং খর্বিত প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এখন দেখো, তাহলে এখন অবাস্তব এবং খর্বিত মানে ছোট প্রতিবিম্ব গঠিত হয়, অ্যান্ড বলছে কোনটা হয় না? বাস্তব তো জীবনও হবে না। ঠিক আছে, একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। দেখো দেওয়া আছে। ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার হবে? তাহলে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে কত? 10। তাহলে ফোকাস কত হবে? 5। তো +5 না, তো উত্তল দর্পণের ফোকাস সবসময় সর্বদা কি হয়? মাইনাস হয়। তাহলে -5 সেন্টিমিটার। চকচকে চামড়ার উত্তল অংশে তাকালে নিজের প্রতিবিম্ব কেমন দেখাবে? চকচকে চামচের উত্তল অংশে তাকালে নিজের প্রতিবিম্ব কেমন দেখা যাবে? উত্তল অংশে সর্বদা কি বলতো? ছোট বিম্ব তৈরি হয়। তাহলে ছোট এবং সোজা, অসৎ, যেটা বলি আমরা অসৎ বিম্ব, তাহলে কি হবে? সেটা অবাস্তব। তাহলে অবাস্তব হলে সেটা কি? ছোট, সোজা এবং ছোট হয়। এবার আসি পরেরটায়, একটি উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ফোকাসের ভিতরে অবস্থিত। উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে সর্বদা কী হবে বলতো? ফোকাসের ভিতরেই থাকে। খেয়াল করবো, উত্তল দর্পণ যদি আমি একটা আঁকে দিই, একটা উত্তল যদি দর্পণ আঁকো তোমরা, এই যে উত্তল, দেখবা এটা সি, এটা এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। তুই বস্তু এখানে রাখো, এখানে, যেখানে রাখো না কেন, অলওয়েজ বিম্ব এই জায়গায় ফোকাসের ভিতরেই হবে। আচ্ছা, একটি দর্পণের রৈখিক বিবর্ধন সর্বদা 1 অপেক্ষা ছোট। উক্ত দর্পণটি কি হবে? বিম্বটা কি হবে বলো দেখি? 1 অপেক্ষা ছোট সর্বদা উত্তল দর্পণে হয়, কারণ সবচেয়ে এই উত্তল দর্পণে সবসময় কি বলতো? এখানে বিম্ব হবে ছোট, এগুলোর থেকে ছোট। তাহলে বিবর্ধন কত হবে? 1-এর থেকে কি ছোট হবে? 1-এর থেকে বিবর্ধনটা অলওয়েজ ছোট হবে, তাই তো? তাহলে তাহলে এখানে কি সবসময় অবাস্তব বিম্ব এবং সোজা বিম্ব তৈরি হয়। তাহলে সোজা অবাস্তব তৈরি হয়। এখানে আরও থাকতে পারতো অবাস্তব বা অসৎ, হ্যাঁ, বা থাকতে পারতো এম এর মান কি বলতো? 1-এর থেকে ছোট, এগুলো থাকতে পারতো। দেখ, উত্তল দর্পণে কোনটি সত্য? এই যে একটু দেখাইলাম, এম এর মান 1-এর থেকে কি বলতো? ছোট হবে। কোন দর্পণে বাস্তব অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়? অবতলে বাস্তব হতে পারে, উত্তলও বাস্তব হতে পারে, অবাস্তবও হতে পারে। কোনটিতে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়? অবতল আয়নায়। দেখলাম আমরা একটু আগে। এরপরটা আমরা লক্ষ্য করি কি বলেছে। 105 নম্বর প্রশ্ন দেখি। 105, আমরা অন্যটা চলে গেছি। 105 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি প্রতিবিম্ব একটি অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রে দাঁড়ালে তোমার প্রতিবিম্ব কেমন হবে? অবতল আয়নার বক্রতার কেন্দ্রে দাঁড়ালে বিম্ব কিন্তু কেন্দ্রেই তৈরি হবে। এবং অবতল আয়নায় কী হবে বলতো? আমরা জানি যে কেন্দ্র এবং হচ্ছে ফোকাসের মাঝে ফোকাস, এগুলো থাকলে বাস্তব বিম্ব গঠিত হয়। এখানে বলছে বাস্তব হলে সেটা অবশ্যই উল্টো হবে। তাহলে তোমার বিম্বটা কেমন হবে? প্রতিবিম্বটা উল্টো দেখাবে। কেন? বাস্তব হলে সেটা উল্টো হয়, আর অবাস্তব হলে সেটা সোজা হয়। অবতল দর্পণের লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্য দিয়ে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? খেয়াল করো, অবতল দর্পণের লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে, তাহলে ফোকাস পয়েন্ট এবং মেরু মানে হচ্ছে এই যে আয়নার মেরু এবং হচ্ছে ফোকাসের মধ্যে থাকলে এটা হচ্ছে কি হয় বলতো?
এটা পজিশন নাম্বার 6 বাইরে আয়নার বাইরে গঠিত হয়, আমরা দেখেছি বাইরে অবাস্তব হয়, দর্পণের পেছনে বা অবাস্তব হয়। তাহলে আমাদের পয়েন্টগুলো মনে থাকলে আসলে আমাদের হয়ে যায়। মানে আমি তোমাদের একটু দেখাই যে এই যে পয়েন্টগুলা, এই যে একটু যদি পয়েন্টগুলো তুমি খেয়াল করো, অবতল দর্পণে 6 ধরনের বিম্ব হতে পারে। এটা সি, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে অসীমে, একটা হচ্ছে কেন্দ্রে বাইরে, কেন্দ্রে, কেন্দ্র ফোকাসের মাঝে, ফোকাসে এবং মেরুর মাঝে। এটা হচ্ছে অধ্যায়ের বেসিক পড়াশোনা আমি পড়াই দিচ্ছি, ভালোভাবে খেয়াল করো। তো এখানে 6টা পজিশন, 1 2 3 4 5 6, এইটা পজিশন হচ্ছে বিম্বটা বাইরে তৈরি হয়, আঁকলে অবাস্তব তৈরি হবে, এগুলো সব ভিতরে তৈরি হবে। কোথায় তৈরি হলো? তো ভিতরে। তো এখানে হচ্ছে খেয়াল করো, এটা অসীমে, এটা কথা বাদ দিই আমরা, এগুলো সব কিন্তু বাস্তব, এগুলো কি বলতো বাস্তব হতে পারে, ঠিক আছে। আর এই যে একটা অবাস্তব আছে, ঠিক আছে। আর এই যে 5 নাম্বারটা অবাস্তব এবং বাস্তব উভয়, অবাস্তব প্লাস বাস্তব হচ্ছে দুটোটাই, এটা হচ্ছে 5 নাম্বারটা। আর 6 নাম্বারটা অবাস্তব, আর বাকি 4টায় কি বলতো বাস্তব আমরা বলতে পারি, ঠিক আছে। সো এই ও টপিক খেয়াল করে। এখন এখন আমরা দেখো যে অবতল দর্পণে লক্ষ্যবস্তু, এটা তো পড়েছি। দেখো পরেরটা কি বলছি, অবতল দর্পণের প্রধান ফোকাস ও মেরুর মধ্যে লক্ষ্যবস্তু রাখলে বিম্বটি কেমন হবে? এই যে সেম কথা, দর্পণের পিছনে কি হবে? অবাস্তব এবং সোজা। লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বর প্রকৃতি কেমন হবে? অসীম, লক্ষ্যবস্তুর অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, অর্থাৎ যদি আয়নাটা আঁকি আমরা অসীম সি, তাহলে অসীম এবং এর মাঝে মানে সি এর বাইরে, দেখো সি এটা হচ্ছে এফ, দেখো কেন্দ্রের বাইরে থাকলে বস্তুটা কেমন হবে? আমি বলছি আমরা এই 4টা পজিশনে অবাস্তব, সরি বাস্তব হবে, বাস্তব এবং কি উল্টো, তাহলে বাস্তব এবং উল্টো, এই সৎ এবং সৎ মানে বাস্তব। অবতল দর্পণে দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে, মানে দ্বিগুণ ফোকাস দূরত্বের, এটা ফোকাস দূরত্ব 1, এটা দ্বিগুণ, এর বাইরে রাখলে এই জায়গায় সেম পজিশন লক্ষ্যবস্তু স্থাপন করা হলে প্রকৃতি কেমন হবে? তাহলে এই যে বাস্তব উল্টো একই জিনিস। আমি তোমাদের বলছি বারবার যে একটা, দুটো, কেন্দ্র 3টা, ফোকাস ও কেন্দ্র 4টা, এই 4টা পজিশনে কী হবে বলো তো? অলওয়েজ বাস্তব হবে, বাস্তব হবে। আর এটা হচ্ছে অবাস্তব এবং বাস্তব উভয়, আর এটা হচ্ছে শুধুমাত্র অবাস্তব। ওকে, বস্তুর কোন অবস্থানের জন্য অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না? সো পর্দায় ফেলা যাবে না হচ্ছে কোনটা বলো দেখি। আমি যদি বলি এখানে দেখো, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে এফ, বাস্তবগুলো পর্দায় ফেলা যায়, অবাস্তবগুলো পর্দায় ফেলা যায় না। তাহলে এখন দেখো এখানে কোনটা অবাস্তব হবে? দেখো তো, ফোকাস এবং মেরুর মধ্যে রাখলে কিন্তু ওটা কি দেখো তো এখানে থাকে, এখানে থাকলে কি বিম্বটা বাইরে হয়, অবাস্তব হয়, একটু দেখাইছি। তাহলে এটা পর্দায় ফেলা যাবে না। এরপরটা আসো, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার দেওয়া আছে, ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার এবং দর্পণ থেকে বস্তুর দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। প্রতিবিম্বটি হবে কেমন? সো একটা জিনিস চিন্তা করো, এখানে অবতল দর্পণে ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, ফোকাস, এই যে ফোকাস এতটুকু দেওয়া আছে 10, আর বস্তু কোথায় আছে বলতো? দর্পণ থেকে 5 সেন্টিমিটার, 5 মানে হচ্ছে এই যে ভিতরে, ভিতরে থাকলে ফোকাসের ভিতরে থাকলে কই হয় বস্তুটা? বিম্বটা কোথায় হয়? বাইরে হয় না? লম্বা, অবাস্তব, সোজা, কোথায় আছে দাদা? অবাস্তব, সোজা। মানে তোমাদের আসলে এটা ম্যাথ করতে হবে না, তোমরা দেখলেই বুঝতে পারবা, জাস্ট কন্ডিশনটা মনে রাখতে হবে। লক্ষ্যবস্তুর 112 নম্বর দেখো, লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো একবারে ফোকাস বরাবর আছে, কোথায় বরাবর বলতো? ফোকাস বরাবর আছে। তাহলে আমরা দেখো এখানে দেখো ফোকাস বরাবর না, আসলে বসে সিপি হচ্ছে 20 সেন্টিমিটার, সি থেকে পি 20 সেন্টিমিটার, আর ওপি হচ্ছে 8, ওপি হচ্ছে এটা 8, তাহলে ফোকাস তো আমরা জানি 10, এই বরাবর, ফোকাস কিন্তু এই বরাবর। কেন ভাইয়া? কারণ পুরোটা 20, ফোকাস কি 10-এ হবে, বস্তু আছে 8-এ, তাহলে ফোকাসের ভিতরে আছে। অ্যান্ড ফোকাসের ভিতরে বস্তু থাকলে কী হয় বলো দেখি? এই যে সেম বিম্ব এই জায়গায় হবে, তাহলে কী হবে? অবাস্তব, সোজা এবং লম্বা। কই বাস্তব হবে না, এই যে অবাস্তব সোজায় বিবর্ধিত হবে। তাহলে আমাদের ম্যাথ করতে হচ্ছে না এগুলোতে, কিন্তু দেখেই বুঝতে পারতেছি আমরা। অবতল দর্পণের অবাস্তব প্রতিবিম্ব, খেয়াল করো, অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পেতে হলে লক্ষ্যবস্তুকে কোথায় রাখতে হবে? তাহলে অবাস্তব প্রতিবিম্ব পেতে হলে আমরা কি দেখলাম একটু আগে, যে ফোকাস এবং মেরুর মধ্যে রাখতে হবে। তাহলে ফোকাস এবং মেরুর মধ্যে, পি মানে মেরু। এরপরটা আমরা আসি 114 নম্বর প্রশ্নে। 114 নম্বরে কি বলেছে দেখো, ও সি হচ্ছে ফোকাস দূরত্ব, ও থেকে সি ফোকাস, এটা হচ্ছে ফোকাস, এবং ও বি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ও থেকে বি, এটা তো আর জানি। নিম্নে কোন বিন্দুতে বস্তু স্থাপন করলে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার বিম্ব পাওয়া যাবে? একটু আগে আমি তোমাদের বলেছি যে, আমরা একটু আগে তোমাদের বলেছি, আরেকবার দেখাই যে এইটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, আরেকবার দেখাই যে এটা হচ্ছে আমাদের একটা অবতল আয়না। তো পজিশন হচ্ছে কোনো দেখবেন 6টা পজিশন, একটা হচ্ছে অসীম, একটা হচ্ছে কেন্দ্রের বাইরে, একটা কেন্দ্রে, কেন্দ্র ফোকাসের মাঝে, ফোকাসে এবং হচ্ছে এই ফোকাসে, আর একটা হচ্ছে ফোকাস ও মেরুর মাঝে।
সো এই দুইটা পজিশন আমি তোমাদের বলছি যে এই চারটা পজিশনের ক্ষেত্রে বাস্তব বাস্তব হলে উল্টো হবে, ঠিক আছে, উল্টো হবে। আর এইটা পজিশনের ক্ষেত্রে কি বলতো, কি বলছিলাম, বাস্তব প্লাস অবাস্তব উভয় হয়। আর এটা কি বলতো, অবাস্তব বলেছিলাম, এ মনে রাখতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কিন্তু মেরু, এটা হচ্ছে কি সমান, বিম্ব যা বস্তু কি বলতো তা। এই জিনিসগুলো মনে রাখলে কিন্তু মোটামুটি একটা এমসিকিউ ধারণা পেয়ে যাবে। এখন বাস্তব অবস্থা উভয় কোথায় বলতো, এই যে ফোকাস পজিশন, ফোকাস, এখানে ফোকাস কোনটা, এই যে সি ফোকাস, এই যে সি, তাহলে সিতে। অবতল দর্পণ হতে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে বিম্ব পাওয়া যায়। ফোকাস দূরত্ব কত হবে দেখো তো, বস্তু যেখানে রাখছো বুঝছে না সমান, বিম্ব সেখানে আছে, তাহলে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখছো, এখান থেকে 30 হচ্ছে এই দূরত্ব, তাহলে ফোকাস কত হবে বলো তো, 15, তাহলে 15 সেন্টিমিটার হচ্ছে ফোকাস, তাহলে 0.15 মিটার, সেন্টিমিটারকে মিটার নিয়ে আসছো। অবতল দর্পণের ফোকাস তল ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণ কত হয়, সবসময় 90 ডিগ্রি, এটা একটু আগে দেখেছি আমরা 90 ডিগ্রি। এরপর আসো, একটা ছবি দেওয়া আছে, কি বলছে দেখো, বলছে উদ্দীপকের দর্পণের সামনে, এই দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় দেখা যাবে। সো এখানে কি আমাদের ফোকাস বলছে, ফোকাস এখানে বলছে যে উদ্দীপকের দর্পণের সামনে যদি 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় দেখা যাবে। দেখো খেয়াল করো, বলে দিছে যে এই যে ফোকাস কি বলেছে বলতো 5 সেন্টিমিটার বলেছে, এটা ফোকাস, হ্যাঁ ফোকাস 5 সেন্টিমিটার, তাহলে কেন্দ্র কত হবে, এই পর্যন্ত কত হবে, বাইরে দিলাম কেন্দ্র, যেটা ইচ্ছা তোমার ধরো, তাহলে কেন্দ্র হবে 10। সো 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখছো, তাহলে কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে কি বস্তু কি বিম্ব কেন্দ্রেই হবে না, এই যে কেন্দ্রীয় বস্তু রাখলে কি বিম্বকে ওই সমান ওই জায়গায় এক্স্যাক্টলি ওই জায়গায় হবে, কেন্দ্রেই হবে, তাহলে কেন্দ্রেই হবে, বক্রতার কেন্দ্রেই হবে। একটি অবতল দর্পণের বক্রতার সাথে দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে ফোকাস কত হবে 6 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব কত হবে তাহলে 6 সেন্টিমিটার, 0.006 মিটার। এটা উদ্দীপক দেওয়া আছে, প্রশ্ন 119 নাম্বার, ওই পাশে দেওয়া আছে মেবি, এখানে দেওয়া আছে পুরোটা হচ্ছে কেন্দ্র থেকে মেরু 4 সেন্টিমিটার, তাহলে ফোকাস কত হবে 2 সেন্টিমিটার। বস্তুর বিবর্তন এল অফ ও লেন্থ অফ অবজেক্ট দেওয়া আছে 5 সেন্টিমিটার, মানে বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ফোকাস দেওয়া আছে। চলো দেখি প্রশ্ন কি বলেছে। প্রশ্ন বলেছে হচ্ছে বস্তুটির বিম্বের দৈর্ঘ্য কত। সো আমরা কি জানি বলো তো, বিম্বের দৈর্ঘ্য বের করতে হয় কী হয় বলো দেখি। আমি যদি এম এর সঙ্গে দেখো, আমরা জানি এম ইকুয়ালস টু এল আই বাই এলও। সো এল আই ইকুয়ালস টু কি, এলোর সঙ্গে এম গুণ করো, 5 ইন্টু এলও তো দেওয়া নাই, সরি এম তো দেওয়া নাই, এম কি দেওয়া আছে দেখো তো, এম কিন্তু কোথাও দেওয়া নাই, তাহলে এখানে আমাদের এমটা বের করে নিতে হবে। এল আই ইকুয়ালস টু 5 ইন্টু কি এম বিবর্ধন। সো বিবর্ধন বের করতে হলে এখন বস্তু কোথায় আছে বলো দেখি, বস্তু কেন্দ্রেই আছে, দেখো বস্তু কিন্তু সেন্টারেই আছে, ফোকাস সেন্টার। সো কেন্দ্রে বস্তু থাকলে বস্তুর হাইট এবং বস্তুর অবস্থান যেখানে বিম্বর অবস্থান সেখানে কেন্দ্রেই হয়, আমি একটু আগে দেখেছি, কেন্দ্রে থাকলে কেন্দ্রেই হবে সমান। তাহলে এম এর মান কত বলো তো, এম এর মান হচ্ছে 1, এম এর মান হচ্ছে 1, তাহলে 5 সেন্টিমিটার, বস্তু যেখানে বিম্ব সেখানে দূরত্ব সমান, তাহলে 5 সেন্টিমিটারই হবে। একটু টুইস্ট করছে আর কি, যে 5 সেন্টিমিটার দেখো আছে কিনা, এই যে এগুলো আসলে করতে হয় না, এগুলো ম্যাথ আসলে দেখলেই তোমাদের বুঝে নিতে হবে, কারণ অত সময় পাবা না অত বড় ম্যাথ করার জন্য। প্রদত্ত চিত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রতিবিম্বের অবস্থান খেয়াল করো, এটা কেন্দ্র, এটা এটা ফোকাস, কেন্দ্রের বাইরে আছে। সো বাইরে থাকলে বিম্বটা পজিশন কত, 2 নম্বর পজিশন, তাহলে বলছে কোথায় হবে। তো পজিশন যদি 2 হয়, আমি একটু দেখাইছি তোমাকে একটু আগে, এই জায়গাটা খেয়াল করো, এগুলো একটু মুছে দিই, হ্যাঁ এইগুলো মুছে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এটা সেন্টার, এটা ফোকাস, এটা হচ্ছে এখন দেখো এটা পজিশন 1 2 3 4 5 6। তো যদি বিম্ব দেখো, এটা আমরা জানি সূত্র জানি যে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান ইকুয়ালস টু 6। হ্যাঁ, তো বস্তু যদি 1-এ থাকে বিম্ব কোথায় থাকবে, 5-এ থাকবে, ইকুয়ালস টু 6, মিলাইতে হবে 6। বস্তু 2-এ থাকলে বিম্ব কোথায় হবে বলো তো, 4-এ হবে, কারণ 6 মিলাতে হবে, তাহলে এটা 2-এ থাকলে বিম্ব কোথায় হবে 4, এক্স্যাক্টলি এই জায়গায় হবে। বস্তু 3-এ থাকলে বিম্ব কোথায় হবে, 3-এই হবে, 6, কারণ দেখো তো 3-এ আছে সেন্টারে, তাহলে বিম্ব এই জায়গায় হবে। 4-এ থাকলে কোথায় হবে, 2-এ হবে 6, 5-এ থাকলে কোথায় হবে 1-এ হবে, আর 6 থাকলে 6 পজিশনে থাকলে বিম্বের দর্পণে বাইরে হবে। এটা মনে রাখলে আসলে জিনিসটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো, দেখো তাহলে বস্তু কোথায় আছে, 2 নম্বর পজিশন, কেন্দ্রের বাইরে মানে 2, এই 2 নম্বর মানে 4-এ হবে, তাহলে এই 2 নম্বর পজিশন কেন্দ্রের বাইরে, ঠিক আছে কেন্দ্রের বাইরে আছে।
পজিশন নাম্বার 2, তাহলে বিম্ব কোথায় হবে? 2 থাকলে 4 হবে, 4 হচ্ছে কেন্দ্র এবং ফোকাসের মাঝে। তাহলে দেখো কেন্দ্র ফোকাসের মাঝে হবে, তাহলে দেখো কেন্দ্র প্রধান ফোকাস ও কেন্দ্রের মাঝে হচ্ছে বিম্ব। তাই জিনিসগুলো কিন্তু আঁকতে হবে না আর পরীক্ষা হলে। দেখো চিত্রে এ বি বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? এই দেখো কোথায় আছে? 4-এ আছে না? কি হবে ভাইয়া 4? এই অসীম 1, কেন্দ্রের বাইরে 2, কেন্দ্র 3, এই যে 4 5 6। তো 4 থাকলে বিম্ব কোথায় হয়? 4 + 2 = 6। তাহলে 2 মানে কোথায়? কেন্দ্রের বাইরে, যে 2 নম্বর পজিশন। তাহলে কেন্দ্রের কোথায় হবে? বাইরে হবে। তাহলে কোথায় হবে বলতো? সি এর বাইরে, যে কেন্দ্রের বাইরে। তাহলে পজিশনগুলো মনে রাখলে আসলে আমাদের জন্য সহজ হবে জিনিসগুলো। 122 নম্বরটা দেখো কি বলছে। এই বস্তুর এ বি বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমি বলছিলাম যে এটা কি বাস্তব। এই পজিশনে কি বলতো? বাস্তব। এটা বাস্তব এবং অবাস্তব উভয়, এটা অবাস্তব। এটা কি বলতো? এগুলা এই আগে সবগুলো কি বাস্তব, আর বাস্তব বলে সেটা কি উল্টো হয়, বাস্তব বলে সেটা উল্টো হবে। 123 নাম্বার, প্রদত্ত চিত্রে অনুসারে বিম্বের অবস্থান ও প্রকৃতি কেমন হবে? সো এখানে দেখো, খেয়াল করো কোথায় আছে এটা? ফোকাসের ভিতরে আছে। ফোকাসের ভিতরে হইলেই সেটা কি অবাস্তব এবং সোজা এবং বিবর্ধিত হয়ে থাকে। তাহলে দর্পণের দেখো সোজা হয়ে থাকবে এবং দর্পণে কি হবে বলতো? সামনে হবে, দর্পণে ওইদিকে হবে। ও সরি, এটা হবে না, দর্পণের সামনে হবে না বিম্বটা, দর্পণের পিছে হবে। এই দর্পণের পিছে এখানে হবে না, সো দর্পণের পিছে, সামনে হবে না। তাহলে এটা সোজা হলে অবাস্তব, অবাস্তব হলে বিবর্ধিত, এর থেকে বড় হবে, তাহলে অবাস্তব ও বিবর্ধিত। পরীক্ষা এমসিকিউর জন্য তো তুমি আর রাখতে পারবে না, তাই না? তোমাকে তো শর্ট সময় চিন্তা করতে হবে। এরপর 124 নম্বর প্রশ্নটা খেয়াল করো কি বলেছে। বলেছে হচ্ছে 124, এটাতে চিত্রের উপর চিত্রের দেখো, চিত্রের তথ্যের আলোকে কোনটি, একটু আমরা দেখো উপরের চিত্রের তথ্যের আলোকে কোনটি সঠিক? এই যে বস্তু কোথায়? সি এবং এফ এর মাঝে আছে। তাই তো, পজিশন নাম্বার 4। সো এখানে কোনটি সঠিক? দেখো বি এর বিম্বের জন্য কমপক্ষে 2টি রশ্মি লাগবে। এটা তো শুধু এটার জন্য না, যে কোনো লক্ষ্যবস্তুর জন্যই মিনিমাম 2টি কি বলতো রশ্মি লাগে বিম্ব তৈরি করতে হলে। 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে দেখো কেন্দ্র, তাহলে কি 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ মানে হচ্ছে কেন্দ্র থেকে, কেন্দ্র হচ্ছে 20, ফোকাস 10। তাহলে তুই 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখছো, মানে কেন্দ্রেই বস্তু রাখছো, সিতে বস্তু রাখছো, পজিশন নাম্বার 3। তাহলে বিম্ব 3এই হবে। বিম্বের দূরত্ব কত হবে? তাহলে এটাকে বলতে হবে 20 সেন্টিমিটার দূরেই হবে। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। তাহলে ফোকাস কত বলতো? 10 এফ। দর্পণটি বক্রতার কেন্দ্র থেকে লক্ষ্যবস্তু স্থাপন করলে, বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখলে, মানে ফোকাস যদি 10 হয় তাহলে কেন্দ্র কত বলতো? ব্যাসার্ধ ডাবল, তাহলে 20। তাহলে কেন্দ্র হচ্ছে কিন্তু 20, তাহলে বস্তু কোথায় রাখছো? কেন্দ্রে, 20এই রাখছো। প্রতিবিম্ব দূরত্ব কত? তাহলে কি হবে বলতো? 20 সেন্টিমিটার। এফ সমান r/2 সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো অবতল, উত্তল, গলীয় আয়নায় কিন্তু ফোকাস কিন্তু কি হয়? ব্যাসার্ধের অর্ধেক হয়। সমতলে কিন্তু ফোকাস অসীম, তাহলে এটা কিন্তু সমতলের ক্ষেত্রে সঠিক নয়। একটি অবতল দর্পণের ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে একটি বস্তুর স্থাপন করা হলো। ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে, ফোকাস থেকে কিন্তু মনে রাখতে হবে, কেন্দ্র থেকে না, ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হলো। দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত? 20 সেন্টিমিটার। তাহলে ফোকাস কত? 10। তাহলে ফোকাস 10, প্রতিবিম্বের দূরত্ব কত হবে? একটা জিনিস চিন্তা করতে হবে, বস্তুটা ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে রাখছো, তাহলে ফোকাস কত? 10। তাহলে ফোকাস যদি 10 হয় তাহলে বস্তু কোথায় আছে? 5 সেন্টিমিটার ফোকাস থেকে দূরে, তাহলে বস্তু দূরত্ব হবে 15। তাহলে তোমাকে চিন্তা করতে হবে কি হচ্ছে 15, ফোকাস 10, তাহলে ভি ইকুয়ালস টু হোয়াট? তাহলে 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u। ফোকাস কত বলো তো? 10 মাইনাস হচ্ছে 15, তাহলে কত হবে? 30, 3 মাইনাস 2, তাহলে হচ্ছে 1/30। তাহলে হচ্ছে ভি সমান সমান কি বলতো? 30। তাহলে 30 সেন্টিমিটার দূরে বস্তু হবে। কোথায় আছে? 30 সেন্টিমিটার। গোলকীয় দর্পণের বা গলীয় হবে, গোলকীয় দর্পণের গৌণ অক্ষ কয়টি বলতো? অসংখ্য গৌণ অক্ষ থাকে। গোলকীয়, গলীয় একই জিনিস, অসংখ্য গৌণ অক্ষ থাকে। উত্তল আয়নায় সর্বদা কি হবে? উত্তল আয়নায় সর্বদা আমি 3টা জিনিস মনে রাখতে হবে। সর্বদা অবাস্তব বিম্ব তৈরি হয় এবং এম এর মান কিন্তু সবসময় কি? খর্বিত, বিবর্ধন সবসময় ছোট হবে এবং অবাস্তব বলে সেটা কি? সোজা হয়। তাহলে খেয়াল করো, অবাস্তব পরিণত তৈরি হবে, ইয়েস। উল্টাতে হবে না, অবাস্তব বলে সেটা সোজা হয়, তাহলে এটা হবে না। বিবর্ধন 1-এর থেকে ছোট হবে, তাহলে 1 ও 3।
উত্তল আয়নার সৃষ্ট প্রতিবিম্ব কেমন হবে? সেম কোশ্চেন করছে, ছোট হয়, সোজা হয়, পর্দায় ফেলা যায় না। অবাস্তব জিনিসটা পর্দায় ফেলা যায় না, বাস্তব জিনিস ফেলা যায়, তাহলে 2 হচ্ছে আনসার। একটি উত্তল আয়নার বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার। আয়নাটি 2 সেন্টিমিটার সামনে একটি লক্ষ্যবস্তু রাখলে এর প্রতিবিম্ব কত? সো বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ফোকাস কত হবে? ফোকাস 3, আর ইউ হচ্ছে কত? 2। তাহলে বস্তুটি কেমন হবে? এখন দেখো উত্তল আয়নার মধ্যে এখানে তোমার এটা পড়তে হবে না। কেন পড়তে হবে না? কারণ ম্যাথ করতে হবে না, নাকি ম্যাথ করা শুরু করবো, দরকার নাই। কেন দরকার নাই? এমসিকিউতে তো সময় পাবা না। তুমি দেখো উত্তল আয়নায় সর্বদা অবাস্তব তৈরি হয় এবং খর্বিত হয়, এবং কি এর মান 1 থেকে ছোট হয়, তার মানে তো খর্বিত। অবাস্তব সোজা হয়। এখন দেখো তো, খেয়াল করো, অবাস্তব সোজা ঠিক আছে, অবাস্তব হলে তো বাস্তব হবে না। আর বিবর্ধন 3 মানে হচ্ছে কি? দেখো খেয়াল করো, বিবর্ধন সবচেয়ে ছোট হয়, এটা থেকে বিবর্ধন 3 গুণ বিবর্ধন মানে বড় না, এটা বড় তো হবে না, তাহলে শুধুমাত্র 1। এরপরটা আসে 133 নাম্বারটা কি বলছে? 133 নম্বর প্রশ্ন খেয়াল করো, বলছে হচ্ছে উত্তল দর্পণে গঠিত বিম্ব, উত্তল দর্পণে গঠিত বিম্ব সর্বদা বস্তুর আকার চেয়ে ছোট হয়, সবসময় অবাস্তব সোজা হয়, সর্বদর্পণের পেছনে গঠিত হয়। 3টাই কিন্তু ঠিক আছে। অবতল দর্পণে গঠিত বিম্ব কেমন হয় খেয়াল করো। অবতল দর্পণ হলে বস্তু অপেক্ষা ছোট সোজা হয়। অবতল দর্পণে তো গঠিত বিম্ব বস্তু অপেক্ষা ছোট সোজা হয় না, এটা কিন্তু আমরা খেয়াল করি বস্তু অপেক্ষা বড়ও হতে পারে, কিন্তু আমরা দেখছি না যে পজিশন নাম্বার 6 থাকলে বিবর্তিত হয়ে যায়, তাহলে এটা কিন্তু না, ঠিক আছে। তারপর দেখো বস্তু সমান উল্টো হয়, হ্যাঁ হয়ে থাকে। পজিশন 3-এ থাকলে, কেন্দ্রে থাকলে কেন্দ্রে সমান এবং উল্টো হয়। বস্তু অপেক্ষা বড় সোজা হয়, তাহলে 2 এবং 3 হচ্ছে আমাদের আনসার। এরপরটা আসো কি বলছে, 135 নম্বর প্রশ্ন। অবতল আয়নার ক্ষেত্রে খেয়াল করো, অবতল আয়নার ক্ষেত্রে খেয়াল করো কি বলছে। অবতল আয়নায় ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে। হ্যাঁ, ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। ফোকাস দূরত্ব অসীম হলে সেটি সমতল আয়না হয়, ঠিক আছে। মেরু ও প্রধান অক্ষের প্রধান ফোকাসের মাঝে কোনো বস্তু রাখলে তার বিম্ব অবাস্তব হবে। হ্যাঁ, আমরা জানি যদি পজিশন নাম্বার 6, এই যে মেরু ও প্রধান ফোকাস আয়না, এই যে মেরু এটা আর ফোকাসের মাঝে থাকলে সেটাকে অবাস্তব এবং বিবর্তিত হয়, তাহলে 1, 2, 3টাই ঠিক আছে। অবতল আয়না ব্যবহৃত হয় খেয়াল করো, কোথায় কোথায় ব্যবহৃত হয়? ডাক্তারি কাজে ব্যবহৃত হয়, টেলিস্কোপ, দৈনন্দিন জীবন, 3টাই ব্যবহার করা যায়। 137 নম্বরটা খেয়াল করো কি বলছে একটু দেখি। উত্তল দর্পণ ব্যবহৃত হয় কোথায়? খেয়াল করো, উত্তল দর্পণ ব্যবহৃত হয় কোথায় কোথায়? দেখো গাড়িতে ব্যবহার করা হয়, কারণ গাড়িতে বড় বড় ছোট দেখবা যে পিছনে গাড়ি বড় বড় গাড়িগুলা কিন্তু ছোট ছোট হয়ে আসে কিন্তু গাড়ি আয়নার মধ্যে, সো গাড়িতে ব্যবহার করা হয়। দন্ত পরীক্ষায় না, দন্ত পরীক্ষা অবতল আয়না ব্যবহার করা হয় শপিং মলে, তাহলে 1 ও 3। চিত্রে দেখো, চিত্র দেওয়া আছে, বলছে একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে, বলছে চিত্রে এবি কে 5 সেন্টিমিটার পিছনে আনা হলো। এবি কে 5 সেন্টিমিটার পিছনে আনা হলো। পেছনে মানে ওই দিকে, সামনে মানে দিকে, পেছনে মানে ওই দিকে, ঠিক আছে, ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর 5 সেন্টিমিটার পিছনে নিয়ে যাওয়া হয়েছে। পুরোটা ফোকাস 10 আর বস্তু আছে 15-তে, তাহলে আরও 5 সেন্টিমিটার দূরে নিয়ে গেলে কই যাবে? 20-এ যাবে, টোটাল 20-এ যাবে, কারণ 5 যোগ করো, তাহলে টোটাল কোথায় যাবে বলো তো? 20 সেন্টিমিটার আসবে। আর যদি ফোকাস 10 হয় তাহলে কেন্দ্রে 20, একবারে কেন্দ্র বরাবর। বস্তু যা বিম্ব কি তাই হবে, সমান আকৃতির, এর মান 1। বাস্তব উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, হ্যাঁ বাস্তব উল্টো হবে, এই জায়গায় কিন্তু বাস্তব একটা উল্টো বিম্ব তৈরি হয়, কারণ পরে এগুলো আমি দেখেছি পজিশনে। এবি এর আকারের সমান প্রতিবিম্ব হবে, হ্যাঁ বস্তু যা বিম্ব কি বলতো? তা, কারণ কেন্দ্রে রয়েছে। অবাস্তব ও সোজা না, বাস্তব হলে তো অবাস্তব হবে না, তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের আনসার। চলো যাই আমরা দেখি এখানে আছে কিনা অপশন। হ্যাঁ 1 ও 2 আমাদের অপশন দেওয়া আছে, দেখো 1 ও 2। এরপরটা খেয়াল করো কি বলছে। দর্পণের ব্যাসার্ধ পিসি সমান 40 সেন্টিমিটার। পিসি, পি থেকে সি কই? সি 40 সেন্টিমিটার, এবং দর্পণ হতে বস্তু 10 সেন্টিমিটার দূরে আছে। পিসি হচ্ছে 40, অর্থাৎ সি মনে হয় এইটা কেন্দ্র, হ্যাঁ এটা হচ্ছে সি। পিসি 40 সেন্টিমিটার, দর্পণ হতে বস্তু দূরত্ব 10 সেন্টিমিটার হলে, দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখছো, মানে বস্তুটা হচ্ছে ফোকাসের এবং মেরুর মাঝে আছে, পজিশন নাম্বার 6। মনে রাখো কিন্তু বিম্ব হবে কোথায়? এখানে একটা বড় বিম্ব হবে, বিবর্তিত, অবাস্তব, সোজা। প্রতিবিম্বের দূরত্ব কত? আচ্ছা প্রতিবিম্বের দূরত্ব চেয়েছে। আচ্ছা দূরত্ব চাইলে আমরা কি করবো বলতো? বস্তু দূরত্ব 10, ফোকাস কত হবে? পি থেকে সি যদি 40 হয় তাহলে ফোকাস কত বলতো? 20, তাহলে ফোকাস 20 আর বস্তু কত বলতো? 10-এ আছে, তাহলে এই অঙ্কটাই করবো, এই অঙ্কটাই। ফোকাস 20
বস্তু আছে 10-এ, এটা কি বাদ, লসাগু করলে 20 হবে, 1 মাইনাস 2, তাহলে -1/20, তাহলে ভি ইকুয়ালস টু -20। মাইনাস মানে হচ্ছে কি বলতো অবাস্তব, ভি মানে মাইনাস মানে অবাস্তব। 20 সেন্টিমিটার দূরে বস্তু রয়েছে, আছে 20 সেন্টিমিটার। এই বস্তুর প্রতিবিম্বের কেমন হবে দেখো তো, আকারে বিবর্তিত, হ্যাঁ ওই ওখানে বিবর্তিত হয়। অবস্থান দর্পণের পেছনে, ইয়েস দর্পণের বাইরে হয়েছে। প্রকৃতি বাস্তব না অবাস্তব, কিন্তু 1 ও 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরেরটা যে 141 নম্বর প্রশ্ন একটু খেয়াল করি আমরা, কি বলেছে দর্পণে, দেখো কি বলেছে, দর্পণে মেরু হতে কত দূরত্বে বিম্ব গঠন করা যায়, বিম্ব দূরত্ব চেয়েছে। সো এখানে আমরা ফোকাস দেওয়া আছে 16 সেন্টিমিটার, বস্তু আছে হচ্ছে 20-এ, দর্পণ মেরু হতে কত দূরত্বে বিম্ব গঠন করে, তাহলে ফোকাস কত 16 আর বস্তু কোথায় বলতো 20-এ, তাহলে এই অঙ্কটাই, ফোকাস 16 দাও, বস্তু কত 20 দাও, ফোকাস দাও 16 আর বস্তু কত বলো তো 20, লসাগু করে ফেলো, দাও কত আসে, ক্যালকুলেশন করে ফেলো। 20 আর 16 লসাগু কত, ক্যালকুলেটর পাচ্ছে, 20 আর 16 লসাগু কত বলো দেখি, যদি আমরা 2 দিয়ে করি 10, 8, 2 দিয়ে করো আবার 5, 4, আর আছে না 4 5 20, 20 দিয়ে 40, 80, তাহলে 80 অর্থাৎ হচ্ছে 80, 16 দিয়ে 80 ভাগ করো, 80 না রে, 4 5 20, 40, 80, হ্যাঁ 80, তাহলে কত হবে বলো তো, 6 10 60, 4 24, এই 80 তো হয় না, কীভাবে 80 হয়, 10 10 8, 4 2 দিয়ে করলে 5, 4 5 20, 20 40, 40 80, ঠিকই তো আছে। তাহলে 80 করলে আবার এখানে 4 5 6 30 আর 5 10 50, তাহলে হ্যাঁ, তাহলে 80 16 দিয়ে ভাগ করো, কত হয় বলতো 5 5 মাইনাস এখানে হচ্ছে 4, তাহলে 1/80, তাহলে হচ্ছে ভি সমান 80 সেন্টিমিটার। দেখো 80 আছে কিনা, 80 সেন্টিমিটার, ওকে। এইবিকে দর্পণের দিকে 10 সেন্টিমিটার সরালে কি হবে, এইবিকে দর্পণের দিকে, দর্পণের এই দিকে 10 সেন্টিমিটার সরাও, তাহলে আগে ছিল 20-এ, এখন আমরা কত হয় বলো তো 10-এ আসবে, 10-এ 10 মানে হচ্ছে ফোকাস যদি 16 হয়, তাহলে ফোকাস ও মেরুর মাঝে আছে, কিন্তু বিম্বটার দিকে বড় হবে, হ্যাঁ। তাহলে অবাস্তব বিম্ব কঠিন, হ্যাঁ দর্পণের বাইরে অবাস্তব। লক্ষ্যবস্তু দ্বিগুণ আকারে বিম্ব পাওয়া যায়, দ্বিগুণ আকারে বিম্ব পাওয়া যায় কি না, না আমরা জানি যে দ্বিগুণ আকারে বিম্ব পেতে হলে আমাদের এম বের করতে হবে, এম বের করতে হবে, এবং সোজা অবাস্তব হলে সোজা হবে 1 ও 3, ঠিক আছে। 2 নাম্বারটা দ্বিগুণ আকারে বিম্ব পাওয়া যায় কিনা, জন্য আমাদের কী বের করতে হবে বলতো, এম বের করতে হবে। তাহলে খেয়াল করে, এম যদি বের করতে হয় আমাদের, এম ইকুয়ালস টু -v/u। সো আমাদের এখন দেখো খেয়াল করে, এখানে এম বের করতে হইলে বস্তু এখন আছে 10-এ, ফোকাস কিন্তু কত বলতো 16, তাহলে ফোকাস 16, বস্তু আছে কত 10-এ, তাহলে v ইকুয়ালস টু 1/f - 1/u, ফোকাস 16, বস্তু আসছে হচ্ছে 10-এ, লসাগু কত বলো তো, 16 আর 10-এর লসাগু কত বলো, 2 যদি যায় 8 5, তাহলে 5 40 80, তাহলে 5 - 8, তাহলে মাইনাস উপরে 3/80, তাহলে ভি ইকুয়ালস টু উপরে -80, নিচে কি বলতো 3, তাহলে দেখো মানটা যা আসবে, 80/3 দিলে কত আসে খেয়াল করো, দেখো 80/3 দিলে আসবে হচ্ছে 80/3 26.66 -26.6, মাইনাস মানে হচ্ছে অবাস্তব, কি বলতো অবাস্তব বিম্ব, তাহলে ভি হচ্ছে -26.66, ইউ আছে হচ্ছে কত বলতো, ইউ আছে 10-এ, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস চলে যাবে, মাইনাসের মান তাহলে হচ্ছে সামথিং 26 ভাগ হচ্ছে 10, তাহলে 2.6 গুণ বড় হবে, কিন্তু এটা তো কি ভুল, তাহলে হচ্ছে 1 আর 3 হচ্ছে আমাদের আনসার, বুঝছো, বিবর্ধন আমরা বের করে ফেলছি। এরপরেরটায় আসো, আমাদের পরেরটা কি বলছে দেখি, প্রতিবিম্বের অবস্থান হবে কোথায়, খেয়াল করো প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, বিম্বটা আছে এক্স্যাক্টলি ফোকাস ও মেরুর মাঝে, তাহলে বিম্বটা কোথায় বলো তো, অবশ্যই বাইরে হবে, তাহলে কী হবে বলো তো, বিম্বটা কোথায় দর্পণের পেছনে হবে। এরপর এই উদ্দীপকের আলোকে আরেকটা আনসার করতে হবে, সেটা হচ্ছে সৃষ্ট প্রতিবিম্বটি হবে, যেহেতু বাইরে হবে, বাইরে হলে সেটা আমরা জানি সেটা কি বিবর্ধিত সোজা অবাস্তব হয়ে থাকে, বিবর্ধিত সোজা অবাস্তব হয়ে থাকে, ঠিক আছে। খবর 145 নম্বর প্রশ্নে কি বলেছে, চিত্রে 15 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পেতে হলে কত দূরে বস্তু রাখতে হবে। তো এখন দেখো, এখানে দেখো 20 সেন্টিমিটার দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত এম পর্যন্ত, তো বলছে 2 PCM = 3 PM, তাহলে 2 PCM PC = 3 PM,
তাহলে আমরা যদি পিসি বের করতে চাই কেন্দ্র মানে এখান থেকে কেন্দ্র পর্যন্ত, তাহলে 3 PM কত 20 ভাগ হচ্ছে 2, তাহলে 60 ভাগ 2 হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে পুরোটা 30 সেন্টিমিটার। ঠিক আছে, কেন্দ্র মেরু থেকে কেন্দ্র থেকে ফোকাস করতে হবে 15। ঠিক আছে, আর বলছে বস্তু যদি 15 সেন্টিমিটার দূরে রাখতে চাও তাহলে ইও 15, দেখো সরি V15 প্রতিবিম্ব 15 সেন্টিমিটার দূরে পেতে হলে বস্তু কোথায় রাখতে হবে, তাহলে ভিও 15 আর ফোকাসও কত 15, তাহলে অঙ্কটা করো V15 ফোকাসও কি বলতো 15, তাহলে আমাদের ইউ বের করতে হবে বস্তু কোথায় রাখতে হবে, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, তাহলে 1/u ইকুয়ালস টু 1/f মাইনাস 1/v, তাহলে এটাও 15 এটাও 15, লসাগু করলে কত হবে 15, 1 মাইনাস 1, তাহলে দেখো উপরে কিন্তু 0/15, সো মানটা হচ্ছে ইনফিনিটি, কি বলতো ইনফিনিটি, মানে আমাদের অসীমে কোথায় রাখতে হবে, অসীমে রাখতে হবে, যেটা অনেক দূরে। পজিশন নাম্বার 1, উপরের আয়নাটি একটি শুধু বাস্তব প্রতিবিম্ব তৈরি করে না, এটা তো অবতল আয়না না, হ্যাঁ অবতল আয়না কিন্তু বাস্তব অবাস্তব উভয় গঠন করে, তাহলে অবাস্তব এবং বাস্তব উভয় কিন্তু গঠন করে। এম বিন্দুতে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে বড় হবে। এম বিন্দুতে দৈর্ঘ্য দেখো এটা কিন্তু ফোকাসের মাঝে, একটু দেখি আমরা ফোকাসের মাঝে না সরি, দেখো এম বিন্দু হচ্ছে 20 সেন্টিমিটার, ফোকাস হচ্ছে কত পুরোটা হচ্ছে ফোকাস 15, সো 15 আর এখানে, সো এখন দেখো 4 নম্বর পজিশন, 4 নম্বর পজিশনে বস্তু রাখলে অবশ্যই বিবর্তিত হয়, এর থেকে বস্তু থেকে বিম্বটা কি বলতো এখানে বড় হয়, 4 নম্বর থাকলে 2 হবে তো বড় হয় কিন্তু, তাহলে ঠিক আছে। 30 সেন্টিমিটার দূরে লক্ষ্য বস্তু রাখলে সমান আকৃতির বিম্ব পাওয়া যাবে, তো আমি দেখলাম ফোকাস কত আসছে 15, তাহলে কেন্দ্রে কত 30, তো কেন্দ্রে বস্তু যতটুকু হয় বিম্ব কি অতটুকুই হতে পারে, সমান হয়, তাহলে 2 এবং 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা এই টাইপটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এখনও তোমরা যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো, ইনশাআল্লাহ নেক্সট কোনো পাঠে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।